এখান থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। এবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরটাকে পুরাটা হাতের উপরে উঠাইয়া আসমানে নিয়া ওই আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকম রুটি বানায় এই রুটিটাকে একটা খুন্তি আছে, খুন্তি দিয়ে এরকম উল্টাইয়া দেয়। দেয় কি দেয় না? দেয় না? রুটি যখন এক পিঠ হয় ওইটাকে খুন্তি দিয়া বা বাজা কাটা, আমাদের এলাকায় বাজা কাটা বলে, অনেক এলাকায় খুন্তি বলে, এই খুন্তি দিয়া বা বাজা কাটা দিয়া উল্টে আরেক পিঠ করে। কথা বলেন ঠিক কিনা? করে না? ঠিক একইভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরটাকে আসমান থেকে যেই রকম রুটি উল্টায়া দেওয়া হয় একইভাবে উল্টায়া নিচের দিকে এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে, জমিনটা মাটির উপরে পড়ে ওই মাটিটা ধসে গিয়েছে, ওটা সাগরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আসছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে আঘাত করেছে এই জমিটা সহ এই জায়গার ভিতরে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে ডাবতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু ডাবতেছে তা নয়, এই গজবের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাইতে চাচ্ছেন, সুন্দর করে বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিচ করে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরটা কি করলেন? উল্টাইয়া উপর নিচ করে দিলেন। উপর নিচ করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলতেন ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আর ওই শহরের উপরে আমি আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ।